বলছেন যে করাত রাজ্য মানে পরিণত হবে কিনা, বা যে হুইপের কথা বলছেন যে কোথা থেকে মানে সাজেশন এসেছে ওনাকে হুইপ বানানোর, তো আপনি তাহলে তো উনি প্রথমে ভারতে যেতেন। এই কথাগুলো তো জামাতের পক্ষ থেকে অনেকবার এসেছে যে ভারতের পরামর্শে অনেক মন্ত্রী বানানো হয়েছে এরকম বলা হয়েছে, বা ভারতের পরামর্শে উনি লন্ডন থেকে গিয়েছেন, ভারতের সহযোগিতা, এই কথাগুলো তো জামাত থেকে অনেক এসেছে। তাহলে উনি ভারত না গিয়ে তো উনি চীন মালয়েশিয়া গেলেন কেন? উনি ভারতে না গিয়ে চীন গেলেন কেন? ভারত তো ওর পক্ষে আছে, যাওয়ার দরকারটা কি? ভারতের পক্ষে গিয়া প্রমাণ করতে হবে? এটা সাধারণ বুকামির মতো প্রশ্ন করেন কেন আপা? এই যে ভারত, আর না হলে উনি সবার আগে ভারত যেতেন। উনি যদি ভারতের সঙ্গে যদি বৈরী ভাব থাকতো, তাহলে আগে তো বৈরী ভাবের কাছে আগে যেতেন, গিয়া বলতেন যে ভাই রে কি সমস্যা তোমার। উনার যদি গঙ্গায় পানির দরকার থাকতো উনি আগে যাইতেন। উনি যদি তিস্তার বাঁধের পানির দরকার থাকতো উনি আগে যাইতেন। তো উনি যদি মনে করতেন যে না ভারতে আমার জন্য ক্ষতিকর হচ্ছে, তাহলে উনি আগে যেতেন। কাজে ভারত তো উনার ক্ষতি করছে না, ভারত তো কোনো সমস্যা হচ্ছে না। এখন আমার তো উনার মনে হচ্ছে যে সমস্যা হচ্ছে বিএনপির প্রতি চীনের বিরোধিতা সঙ্গে, করতে চীন হবে, থেকে এজন্য টাকা আপনি আনা যাবে কিনা। উনার সমস্যা হচ্ছে বর্তমান বাংলাদেশ সরকারের সমস্যা হচ্ছে বিনিয়োগ করা যাবে কিনা। আমার এখানে চীনের জন্য অনেক প্রয়োজন আছে, আমার এখানে অর্থনৈতিক সাহায্য চীন করবে, ভারত করতে পারবে না। আর ভারতের সঙ্গে তো কোনো বলি নাই, ভারত আমাকে অর্থনৈতিক সাহায্য করবে না, রাজনৈতিক সাহায্য করছে, করে যাচ্ছে। আমার রাজনৈতিক সাহায্য ভারত করেছে, করে যাচ্ছে। আমাকে সরকারে গঠন করতে সাহায্য করেছে, আমাকে নির্বাচনে জয়লাভ করতে সাহায্য করেছে, আমাকে আওয়ামী লীগের ভোট পাইতে সাহায্য করেছে, আমাকে সরকার গঠন করতে সাহায্য করেছে, আমাকে মন্ত্রী পরিষদ গঠন করতে সাহায্য করেছে, আমাকে সব ধরনের উপদেশ দিয়ে যাচ্ছে। এখানে ওনার ওনার এখন তাহলে পুশিং করতেছে, সীমান্তে পুশিং করতেছে, তারপরে সনাতনী ধর্মাবলম্বীদেরকে এটা তো একটা পুশিং হয়েছে, এটা একটা পুশিং হয়েছে, একটা পুশিং হয়েছে। না না, একটা পুশিং হয়েছে। এই ট্যাপটা তো ফেলাইছিল, শুনেন, এই ট্যাপটা তো করা হয়েছিল যে ইসলামিক দলগুলো, রাজনৈতিক দলগুলো এই পুশিনের নামে গিয়ে দৌড়ে গিয়ে বর্ডারে চিল্লে লাফায় পড়ো, অন্যরকম পরিবেশ সৃষ্টি করবে। এগুলো তো খেলা। একটা পুশিং হয়েছে, ভারত একটা পুশিং করছে, ওরাই তো বলছে, করছে। ওরাই তো বলেছে 4800 করেছে, কখনো সরকার তো বলে নাই, সরকার তো বলছে আমরা, সরকার তো বলছে আমরা একটা পুশিং করতে দেই নেই। ওরা কি বলছে? সরকার তো বলছে একটা ব্যাপার না, সরকারের ব্যাপার। পুশিং করছে সরকার, সরকার তো বলে দিচ্ছে না। কাজে এখানে সমস্যাদের নাই, তারা দিচ্ছে না করছে, দুজনে বন্ধু বান্ধব হচ্ছে। এবং চীনে গেছে স্বাগতম জানাই। উনি প্রধানমন্ত্রী চীনে গেছেন, মালয়েশিয়া স্বাগত জানাই, কারণ মালয়েশিয়াতে আমাদের ম্যান পাওয়ার যাবে। চীনে তো আমার লোকজন, ইন্ডিয়াতে লোকজন তো যায় না, আমার লোকজন যায় মালয়েশিয়া, সৌদি আরব, আবুধাবি, দুবাই, মাস্কাট, কাতার, সেখানে উনি যাবেন। এবং চীনে গেছেন, আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। এবং চীন থেকে, মালয়েশিয়া থেকে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসবেন। আমরা মনে করি চীন নিয়ে আলোচনা করতে চান, সে আলোচনা করবো, চীন সহ আলোচনা করবো। তো রাজনৈতিক ভাই বলছি যে এখানে সরকারি দল থাকলে অনেক কথা বলা যায়, যুক্তি লাগে না, আইন লাগে। এটা আমরা দেখে আসছি। শেখ মুজিবুর রহমানও বলছে কোথায় সিরাজ শিকদার, এরকম বক্তব্য আমরা শুনেছি, এরকম আমরা শুনে আসতেছি, অভ্যস্ত আমরা শুনে আসতে। সরকারি দলের বক্তব্যকে আমরা ধর্তব্য নিয়ে আগামীতে কাজ করব। সরকারি দল যা করতে চায়, শক্তি জুড়ে করতে চায়, করুক। কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, তারা শক্তি প্রয়োগ করবে কেন? কেন রাজনৈতিক ভাবে মোকাবেলা করা যাবে না আওয়ামী লীগকে? কেন হোম মিনিস্টার থাকার পরে কেন সেখানে সশস্ত্র বাহিনী আসবে, সামরিক বাহিনী কেন আসবে? তার মানে পুলিশ হ্যাজ ফেইলড। সো উই হ্যাভ টু চেঞ্জ আইজিপি। পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে চেঞ্জ করতে হবে। কারণ ঢাকা মেট্রোপলিটনে জজ সাহেব, কমিশনার সাহেব পরিষ্কার বলেছে আমরা আওয়ামী লীগকে প্রতিহত করে ফেলেছি। কিন্তু এটা পুলিশ আইজিপি বলতে পারলেন না, কারণ ওনাকে 6টা জেলাতে আর্মি পাঠাতে হয়েছে। So he is disqualified. So change him. He's a আগে বলতাম না ভাই, আমি সবসময় ভারতপন্থী। আপনি আগে বলতেন যে আমি ভারতপন্থী, আমার এখানেই বলেছেন মনে হয়। আমি হ্যাঁ, আমি তো বলছি, আমি সবসময় বলি, এখনো বলছি। এটা আপনি বলেছেন, ভারত আমার পাশের দেশ, দর্শকদেরও মনে আছে, ভারত আমার বন্ধু। এটা তো সমস্যা কিছু নাই। আমি তো অ্যালার্জিতে ভুগি না, আমি তো আমার অ্যালার্জিতে ভুগি না, আমার দেশ প্রেম নিয়ে আমি তো অ্যালার্জিতে ভুগি না, আমার তো কোনো অ্যালার্জি নাই। বুঝতে পারছেন না? হ্যাঁ, যাই হোক, মানে জামাতের নেতা, জামাতের এমপিরা যা বলবে এটা হচ্ছে একটা দুই একটা ছাগল থাকতেই পারে। যেমন মাইক্রোওয়েভ চাইবে, ওয়াশিং মেশিন চাইবে, তারপরে মুক্তিযোদ্ধা মাইক্রোওয়েভ চাবে, ওয়াশিং চাবে, জামাতই প্রতিবাদ করেছে, ওই এমপি কে শোকজ করেছে, অ্যাকশন নিয়েছে।
মুক্তিযোদ্ধার বিএনপি ব্যাপারে মানে তো কিছু করলো না, মুক্তিযোদ্ধার সন্তান এটা যে দাবি আসতে পারে, করলো। একজন গরিব এমপি আসছে, বিত্তশালী না, অন্য অন্য রাজনীতি, গরিব মানুষ, সে আসছে, সে চাইতেই পারে, কিন্তু তার বিএনপি কে অধিকার, সব বুঝে শুনে কথা এটা বলতে তার হবে। অধিকার, অধিকার, সে চাইতেই পারে। একজন এমপি যখন আপনি তাহলে হোস্টেল টাকা দিচ্ছেন কেন? তাহলে বলে হোস্টেল থেকে বাইর করে দেন, হুম, হোস্টেল থেকে বাইর করে দেন। জি। আমি তাহলে আমরা তো তার চাওয়াটাকে সমর্থন করি নাই, কিন্তু সে চাইতে পারে, সে তার অধিকার আছে, এটাকে কন্ডেম করার মতন তো না। তার অধিকার আছে, সে হোস্টেলে থাকবে, সে হোস্টেলে তার ওয়াশিং মেশিন চাইতে পারে, সে ওখানে কি ওই এসি দিচ্ছেন না? এসি দিচ্ছেন কেন? গ্যাস লাইন দিচ্ছেন না? ওই এমপি ওদের জীবনে গ্যাস লাইনও দেখে নাই, জীবনে তো একদিন এসি রুমে থাকে নাই, কিন্তু আপনি তো তার রুমে রুমে এসি দিয়ে রাখছেন। কাজে সে চাইতে পারে, সে তো আমার বিএনপি তো সিদ্ধান্ত, জামাত তো সিদ্ধান্ত নেয় নাই, আমার দলীয় সিদ্ধান্ত না। এটা একজন এমপি হিসেবে ব্যক্তিগত তার কমফোর্টের জন্য চাইতেই পারে, তার এলাকায় জনগণের জন্য চাইতেই পারে, তার এখানে মানুষজন আসে, বিভিন্ন লোকের থাকে, তাদের সুযোগ সুবিধা চাইতেই পারে, সেটা সুযোগ তো সুবিধা। ব্যক্তিগত ব্যাপার, সে তো দলের জন্য চায় না। সকল অনেক এমপি ধন্যবাদ। তো আবার এই টেবিল থাপড়ে তাকে সমর্থন করছে, সরকারি দলের এমপিরাও, আমার বাবুল ভাইরাও তো টেবিল থাপড়ে তাকে সমর্থন করছে, তারা তো না সেম না না, সেম বলে নাই, কন্ডেম বলে নাই। পরে যখন বাইরে প্রচার হয়েছে, বাইরে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, এই সুশীল সমাজ, ওই নাপিতরা যখন এটা নিয়ে আপত্তি করছে, তখন বলা হয়েছে। কিন্তু যাই হোক, এটা তো আমরা সমর্থন করি নাই। জি অনেক বলেন, ধন্যবাদ আপনার ভাই। একবারে স্পষ্ট বলেন।